আসলে আমরা সুখের কামনায় দুঃখকে জড়িয়ে ধরে আছি। আমরা কিন্তু বুঝতে পারছি না প্রকৃত রূপে আমরা যে বিষয়টাকে জড়িয়ে ধরে আছি আনন্দের জন্য, সেই বিষয়ের মধ্যে কিন্তু আনন্দ কিছুই নেই। এই বিষয়ের মধ্যে আনন্দ কিছুই নেই, কিন্তু তবুও আমরা এই বিষয়রূপী হাড়কে শুধু চাবিয়েই যাচ্ছে। যেরকম কোন কুকুরের সামনে তুমি একটা শুকনো হাড় দিয়ে দাও, তা সেই হাড়ের গন্ধ পেয়ে সে কি করে, সেই হাড়টাকে নিয়ে পট করে দৌড়ে চলে যাবে, গিয়ে এক কোনায় বসে সেটাকে এবার চাবানো শুরু করবে, চাবাতে থাকে। আর চাবাতে 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 শুষ্ক হাড় তো, তার মধ্যে তো কিছু নেই, কিন্তু ওই যে গন্ধ, এটাই হলো মায়া। এই যে গন্ধ, সেটাই হলো মায়া, সেটাই হলো আসক্তি। ওই হাড়ের গন্ধ থেকেই সে মনে করে হ্যাঁ আমি এখান থেকে অনেক কিছু পাচ্ছি, আর চাবাতে থাকে। আর চাবাতে চাবাতে আস্তে আস্তে কি হয়, তারই দাঁতের গোড়া ঢিলা হয়ে যায়, রক্ত বেরোতে লাগে। তা নিজের রক্তকে নিজেই যখন চেটে চেটে চুষে চুষে পান করে, সে মনে করে বোধহয় এই শুকনো হাড়টা থেকে রক্ত বেরোচ্ছে, আর আমি সেটাকে পান করছি, সেটাকে আমি ভক্ষণ করছি। বস্তুত সেটাতে তার কোনো লাভ হচ্ছে না, অপিতু কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তার জীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যেরকম শরীরের মধ্যে যখন চুলকানি হয়, চুলকানি হলে কি হয়, তখন তুমি একটুখানি চুলকাও, তারপরে আবার মনে হবে আরো চুলকাই, আরো চুলকাবে, মনে হবে আরো চুলকাই। তো চুলকানি যখন হয় তখন চুলকাতে আরো বেশি ভালো লাগে, খারাপ লাগে? চুলকানি হলে চুলকাতে আরো বেশি ভালো লাগে। আর তুমি যত চুলকাবে, চুলকাতে চুলকাতে কি হবে, তোমার লাভ হবে না ক্ষতি হবে? বলো, জোরে বলো। ক্ষতি তো হবে। কি হবে বলে, চামড়া উঠে যাবে। কিন্তু আমরা এটা চিন্তা করি যে চুলকালে চামড়াটা উঠে যাবে, রক্ত বেরিয়ে যাবে, চিন্তা করি কি? কেন? তখন চুলকাতে খুব মজা লাগে, লাগে তো। তদ্রূপ হলো সংসার, তদ্রূপ হলো বিষয়। এই বিষয়কে জড়াতে খুব মজা লাগে। বিষয়টা একটা এমন বস্তু, বিষয়কে জড়াতে খুব মজা লাগে, এটা চুলকাতে খুব মজা লাগে। হ্যাঁ, ঘর বানালাম, খুব ভালো লাগছে, এবার ঘরের মধ্যে ডেকোরেশন করতে হবে, ঘরের মধ্যে এবার ফ্রিজ চাই, টিভি চাই, ফ্রিজ চাই, টিভি চাই, কুলার চাই, ওয়াশিং মেশিন চাই। তুমি বিষয় আরো জড়ো করলে, এবার টিভি খারাপ হলে আবার ঠিক করাতে তো যেতে হবে, যেতে হবে কিনা? ফ্রিজ খারাপ হলো, ঠিক আবার ঠিক করাতে হবে, কুলার খারাপ হলো, এসি খারাপ হলো, আবার ঠিক করাতে হবে। তো জঞ্জালই তো হলো, এটাতে কি হলো, জঞ্জাল হলো। ঘরের মধ্যে এবার বাচ্চা হলো, বাচ্চা অসুস্থ হয়ে গেল, সেটাও সমস্যা। হসপিটাল নিয়ে দৌড়াচ্ছে, চেন্নাই দৌড়াচ্ছে, কি হয়েছে বলে টিউমার হয়ে গেছে, কি হয়েছে বলে ছেলেটার অমুক হয়ে গেছে, কি হয়েছে বলে মেয়েটার অমুক হয়ে গেছে। সমস্যা তো, হ্যাঁ। আর দেখো সমস্যা কত রকমের সমস্যা জীবনের মধ্যে, সমস্যার কোনো অন্ত নেই, সমস্যার কোনো অন্ত নেই। দেখতে যদি সুন্দর হয় তাও সমস্যা, কেউ বলে কেউ যদি পটিয়ে পাটিয়ে নিয়ে চলে যায়, তাই তো। আর দেখতে যদি সুন্দর না হয় তাও সমস্যা, বলে বিয়ে কি করে দেব। এই সংসারের মধ্যে শান্তি কোথাও, আনন্দ কোথাও, প্রেম সে বলো। কাউকে তুমি কিছু ভালো বলতে গেলেও কোন সময় যে সে তার খারাপ প্রতিকার করবে কোনো গ্যারান্টি। তুমি কার ভালোর জন্য কিছু বলতে গেলে সে উল্টো তোমার উপরে একটা ব্লেম লাগিয়ে দিল, তোমার কি লেনা দেনা ভাই। প্রেম সে বলো। হরি কথা কত প্রাণ, তারা কৃষ্ণ কথা না শুনলে একদিনও থাকতে পারবে না। আমাদের এই পাঠ হচ্ছে, পাঠের মাঝখানে 2 দিন 4 দিন 5 দিন তো গ্যাপ হয়, কখনো কখনো 10 দিন 15 দিনেরও গ্যাপ হয়। নিজেরও তো অনেক পার্সোনাল কাজ থাকে। কত ভক্তরা আছে ওদের একদম মাথা ঘুরিয়ে যায়। আমাদের এই যে আমাদের ইউটিউব টিম আছে, ছেলেরা সব দেখতে থাকে, তো কমেন্ট দেখে আর আমাকে বলে, আমাকে দেখায়, বলে মহারাজ দেখুন কেমন কেমন কমেন্ট আসছে, বলে মহারাজ পাঠ আবার কবে হবে, আমরা থাকতে পারছি না, কবে শুরু হবে, আবার নতুন পাঠ কবে হবে। এটা কি
এটা হলো গোবিন্দের প্রতি প্রেম, এটা হলো হরি কথার প্রতি প্রেম। কথা মাত্রেই জীবিন হয়। যখন আপনার ভগবত বিষয়ে প্রেম হবে, ঈশ্বরকে নিয়ে প্রেম হবে, ঠাকুরকে নিয়ে প্রেম হবে, তখন ঠাকুর ছাড়া আর থাকতে পারে না। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। উল্টো পাল্টা বুঝি অনেকে ঠকাতে পারতো, কিন্তু ভাগবত শুনতে শুনতে এখন দেখবেন কেউ আপনাদেরকে ঠকাতে পারবে না। আবার এখন যদি কেউ আপনাদেরকে এসে উল্টো পাল্টা ভাগবত শোনায়, কেউ যদি ঠিক মতন ভাগবত পাঠ না করে, দেখবেন আপনাদের আর ওইটাও শুনতে ভালো লাগবে না। লাগবে কেন? যেই জিনিস আপনারা একবার পেয়েছেন, তারপরে কেউ যদি আপনাদেরকে ভুল ভাল শোনায়, ভুল ভাল যখন আপনাদেরকে বোঝাবে, তখন সেটা আর ভিতরে ঢুকবে, তখন আর ভালো লাগবে না, মনে হবে উঠে চলে যাবে। প্রেম সে বলো। তো ভক্তি থেকে জ্ঞান, আর জ্ঞান থেকে আস্তে আস্তে বৈরাগ্য। জ্ঞান হলো, জ্ঞান থেকে কি হলো? বৈরাগ্য হলো। যখন বৈরাগ্য উদয় হবে, তখন কি হবে? তোমার সংসারের বেশি ভালো লাগবে না। সংসারের মধ্যে থেকেও তখন ঠাকুরের জন্য সময় আপনি আপ স্বাভাবিক বেড়ে যাবে। তখন তিলক করতে ইচ্ছা হবে, তখন গলায় মালা পড়তে ইচ্ছা হবে, তখন জপ করতে ইচ্ছা হবে, নিজেও ভাগবত পড়তে ইচ্ছা হবে। রাধারানীর কৃপায় এই যখন থেকে আমি ভাগবত পাঠ করছি, আমারই পাঠ শুনে শুনে কতজন যে এখন পাঠক হয়ে গেছে আমি নিজেই জানি না। যখন তারা দেখা করতে আসে, আশীর্বাদ নিতে আসে, গুরুজি আমরা আপনার পাঠ শুনে এখন আমরাও পাঠ করি, আমিও পাঠ করি, প্রচুর, মানে 1, 2, 10, 20 নয়, শত শত এরকম এখন ভক্তরা তৈরি হয়ে যাচ্ছে। ভক্তি থেকে জ্ঞান, জ্ঞান থেকে বৈরাগ্য স্বতঃস্ফূর্ত প্রবিষ্ট হয়। তার জন্য ভাগবত শ্রবণ করতে হবে। প্রেম সে বলো। খুব একটা গভীর বিষয়বস্তু আমি বলছি। ভাগবত সম্পূর্ণ রাধাময় কি করে? যে সময় ভগবান স্বধাম গমনের জন্য বটবৃক্ষের নিচে বসে আছেন প্রভাস ক্ষেত্রে, উদ্ধব ভগবানের চরণে গিয়ে বসেছেন। তো উদ্ধব ভগবানের চরণে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু তদ্বিয়োগেন তে ভক্তাঃ কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিৎ বিচার। তোমার বিয়োগে তোমার ভক্তরা কি করে থাকবে? কেন? তুমি তো হলে ভক্তদের প্রাণ, আর যারা কৃষ্ণগত প্রাণ তারা কৃষ্ণকে ছেড়ে থাকবে কি করে? মানে প্রাণ তো আমাদের ভিতরে রয়েছে, কৃষ্ণ চলে গেলে তাহলে প্রাণ থোড়ি না বেরিয়ে যাবে। মাছকে যদি জল থেকে বের করে দেওয়া হয়, মাছ বাঁচবে? জোরে বলো, কেন বাঁচবে না ভাই? প্রাণ মাছের ভিতরে আছে না জলের ভিতরে আছে? মাছের ভিতরেই আছে তো, কিন্তু জল থেকে বের করে দিলে কেন মরে যাবে? কেন কি তার প্রাণ হলো জলগত প্রাণ। তার প্রাণ কি? জোরে বলো, জলগত প্রাণ। তার প্রাণের সম্বন্ধ জলের সঙ্গে। তা জল থেকে যদি বিচ্ছেদ করে দেওয়া হয় তাহলে তার মৃত্যু হয়ে যাবে। তদ্রূপ ভক্তদের প্রাণ হলেন গোবিন্দ। যারা কৃষ্ণগত প্রাণ, তাদেরকে যদি গোবিন্দ থেকে দূরে করে দেওয়া হয়, কোনো ভক্তকে তুমি যদি বলো তুমি তিলক করো না, তুমি মালা পরবে না, তুমি তিলক করবে না, তুমি জপ করবে না, সেই ভক্তের অন্তর হৃদয়কে জিজ্ঞাসা করবে তার অবস্থা কি হবে। আর তখন বেঁচে থাকতে ইচ্ছা করবে না, মনে হবে বোধহয় মরে যাই, দেহ ত্যাগ করে দিই, প্রাণ ছটফট করবে, শরীরে জ্বালা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কোন বৈষ্ণবকে, কোন হরিভক্তকে যদি বলা হয় তুমি তিলক করবে না, গলায় মালা পরবে না, তুমি ভাগবত শুনবে না, তুমি জপ করবে না, নিরামিষ খাবে না, একাদশী করবে না, তখন থাকতে পারবে? এখানে দীক্ষা কাদের কাদের হয়েছে? হাত উপরে করো তো দেখি। সবাই এতজন দীক্ষা নিয়েছো, তিলক কেন করো না?
বলে মহারাজজির দীক্ষা নিতে হয় তার জন্য নিয়েছি, আমরাও টাইম পাস করছি আর কি, ফর্মালিটি করে দিয়েছি, দীক্ষা নিয়ে নিয়েছি, বাস হয়ে গেছে। দীক্ষা নিলে নিজ সম্প্রদায়ের গুরুদেবের প্রদত্ত তিলক করা উচিত। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজজি আমরা যেখানে দীক্ষা নিয়েছি সেখানে তো আমাদের গুরুদেব নিজেই তিলক করেন না, এটা তো হতে পারে, তাই তো? অনেকে বলতে পারে, বলে মহারাজজি আমরা যে জায়গায় দীক্ষা নিয়েছি সেখানে আমাদের গুরুদেব নিজেই তিলক করেন না। তা গুরুদেব যদি তিলক না করে তাহলে শিষ্য কি করে তিলক করবে? তা যেখানে গুরুদেব নিজেই তিলক করেন না সেখানে দীক্ষাও নিতে নেই। বুঝতে পেরেছো কি বললাম? আমি দোকানে গেছি সবজি কিনতে, দোকানে গেছি কি কিনতে? সবজি। এখন দোকানদারের কাছে যদি সবজি না থাকে তাহলে তুমি কি করবে? তার কাছে কিনবে? বলো, তুমি দোকানদারের কাছে গেছো সবজি কিনতে, তার কাছে সবজি নেই, ও বলছে আমার কাছে সবজি ছিলকা টিলকা পড়ে আছে, এগুলো নিয়ে যাও, নিয়ে আসবে? আমরা কত চালাক, আমরা কত চতুর, কত বুদ্ধিমান, নিজের স্বার্থ যেখানে দেখি সেখানে আমরা নিজের মন পছন্দ জিনিস নিয়ে আসি, আর যেখানে আধ্যাত্মিক স্বার্থ থাকে সেখানে কি করছি? সেখানে আমরা ছিলকাগুলোকে তুলে নিয়ে আসছি। কোনগুলোকে নিয়ে আসছি? জোরে বলো। মনে রাখবে, যার মাথায় তিলক নেই, যার গলায় তুলসীর মালা নেই, যার গলায় রুদ্রাক্ষের মালা নেই, যার কপালে তিলক নেই, যেই কোনোই তিলক হোক, বৈষ্ণব তিলক হোক, শৈব তিলক হোক, শাক্ত তিলক হোক না কেন, শাক্তদেরও তিলক আছে, শৈবদেরও তিলক আছে, ত্রিপুণ্ড আছে না শৈবদের? হ্যাঁ, শৈবদেরও তিলক আছে, শাক্তদেরও তিলক আছে, আর বৈষ্ণবদেরও তিলক আছে। সবার জন্য গলার মধ্যে মালা পরিধান করার বিধান রয়েছে। যারা শাক্ত, যারা শৈব তারা রুদ্রাক্ষ ধারণ করবে, যারা বৈষ্ণব তারা তুলসীর মালা ধারণ করবে, তার নিয়ম তো রয়েছে সবার জন্য। তার মানে যারা না মালা ধারণ করে, না তিলক ধারণ করে, না তারা কোনো দেবদেবীকে মানে, না কোনো ইষ্টকে মানে, না ভগবানকে মানে, এগুলো কি? এগুলো হলো সব ছিলকা। এগুলো সব, জোরে বলো, ছিলকা। ছিলকা মানে বেস্টেজ। এগুলো সব ডাস্টবিনে ফেলতে হয়। কোথায় ফেলতে হয়? হ্যাঁ, টাকা পয়সা, স্ত্রী পুত্র, প্রেম ভালোবাসা, আমরা এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, তাই তো? এগুলোর মধ্যে কিন্তু আনন্দ নেই, এগুলো হলো ক্ষণভঙ্গ। মনে রাখবে, জীবনে তুমি বিষয়কে যত জড়াবে তোমার সুখ, তোমার শান্তি, তোমার জীবনের আনন্দ ততটাই নষ্ট হয়ে যাবে। তুমি বিষয়কে যতটাই জড়াবে, তোমার 4 জন লোকের সঙ্গে সম্পর্ক থাকবে, দেখবে অনেক সুখী আছে। 4 জন থেকে যখন 40 জন হয়ে যাবে ততই দেখবে তোমার এখন চিন্তা বেড়ে গেছে। কেন? আগে চিন্তা হতো 4 জন কি বলবে, এখন চিন্তা কিসের হচ্ছে? 40 জন কি বলবে। শুধু সম্পর্কটা দিয়ে দেখো, কার সঙ্গে তোমার সম্পর্ক বাড়লো তাতেই কিন্তু তোমার উপরে সামাজিক চিন্তার দায়িত্ব আরো বেড়ে গেল। বেড়ে গেল তো? সম্পর্ক যত কম হবে ততই তুমি সুখী থাকবে, মনে থাকবে কিন্তু এই জিনিসটা মনে রাখবে। সম্পর্ক যত কম হবে ততই তুমি সুখী থাকবে, ততই তোমার জীবনে শান্তি থাকবে। তদ্রূপ এই সংসারে যে কোনো বস্তুর সঞ্চয় বহুত খারাপ। স্ত্রী যতদিন ছিল না ততদিন পর্যন্ত তুমি মুক্ত ছিলে, স্বামী যতদিন ছিল না ততদিন পর্যন্ত তুমি কিন্তু মুক্ত ছিলে। স্বামী যখন আসলো, স্ত্রী যখন আসলো, তখন তুমি একা থেকে দম্পতি হলে। একা থেকে কি হলে? দম্পতি হলে, মানে 2 জন হলে। 2 জন হলে কি হলো? তোমার উপরে দায়িত্ব আরো বেড়ে গেল, দায়িত্ব আরো
বেড়ে গেল তো। তো যত দায়িত্ব বাড়বে ততই তোমার সুখ, ততই তোমার শান্তি আস্তে আস্তে নষ্ট হবে। তারপরে সন্তান হলো, সন্তানের চিন্তা। সন্তান হয়েছে, দেখো চিন্তা কত জায়গা থেকে না হয়। এই সংসারের মধ্যে আমরা যত বিষয়কে জড়াচ্ছি ততই কিন্তু চিন্তা বাড়বে। বিয়ে করেছো, বিয়ের পরে কি শুধু স্বামী স্ত্রীর চিন্তা? এবার স্ত্রী যদি মা বাবার সেবা না করে, স্ত্রী যদি মা বাবার সঙ্গে ঠিক মতন কথা না বলে, ব্যবহার না করে, এটাও একটা চিন্তা, তাই তো? এটাও একটা সমস্যা। মানুষ ঘরের সমস্যা, বাইরের সমস্যা, সমাজের সমস্যা, নিজের সমস্যা, এইগুলো নিয়ে সবসময় দুঃখী হয়ে, বিষয় যত আমাদের জড়াচ্ছে ততই আমাদের সমস্যা বাড়ছে। বিষয় যত কম ছিল সমস্যাও তত